আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে মুরগির রোস্ট তৈরি করে দেখাবো। এজন্য আমি এখানে কিছু মুরগির টুকরো নিয়ে নিয়েছি। এগুলো আমি এভাবে কেটেছি। তো এগুলো মাঝে মাঝে আমি একটু একটু ছুরি দিয়ে হালকা হালকা কেটে নিয়েছি, যেন মশলা ভেতরে ঢোকে। এখন আমি এই মুরগির পিসগুলোর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা, লবণ আর 1 চিমটি ফুড কালার দিয়ে আমি এগুলো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি মুরগির টুকরোগুলো দিয়ে দেব। বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলে আমি উল্টে দেব। উল্টে দিয়েছি। অন্য পাশ হালকা ভাজা হলে আমি তুলে ফেলব। হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নেব। আর বাকি টুকরোগুলো আমি ঠিক একই প্রসেসে ভেজে নেব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, বাদাম, পোস্তদানা, জয়ফল আর জয়ত্রী। এগুলো আমি খুব বেশি নিইনি। পেঁয়াজ নিয়েছি 2টো, বাদাম নিয়েছি 5-6টা, হাফ কাপ পানিও নিয়েছি, আর পোস্তদানা নিয়েছি 1 চা চামচ, জয়ফল আর জয়ত্রী সামান্য পরিমাণে নিয়েছি। এগুলো আমি এখন ব্লেন্ডারের জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। ভিউয়ার্স, হয়ে গেছে। এখন এটা আমি একপাশে রেখে দেব। চলে যাই রান্নায়। এদিকে চুলায় আমি একটা হাঁড়িতে ঘি দিয়ে দেব। এর মধ্যে আমি প্রায় 1 কাপ সয়াবিন তেল দিয়ে দেব। আর দিয়ে দেব রোস্ট ভেজে রেখেছিলাম যে তেলটাতে, সেই তেলটা। রোস্ট রান্না করতে তেল একটু বেশিই লাগবে। তো এর মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব প্রথমে। পেঁয়াজ কুচি যখন লাল হয়ে আসবে তখন এখান থেকে একটুখানি আমি উঠিয়ে রাখবো। এটা পরে পরিবেশন করার সময় লাগবে। আর বাকি যা রইল এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি আমি গোলমরিচ, লবঙ্গ, এলাচি আর দারচিনি। এর মধ্যে দিয়ে দিব আমি 2টো তেজপাতা চিড়ে, দিয়ে দিব আদা রসুন বাটা প্রায় 3 টেবিল চামচ। এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব জিরার গুঁড়ো 1 চা চামচ আর লবণ স্বাদ মতো। এখন দিয়ে দেব সেই সময় যেই পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। এখন সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা ভালোভাবে কষানো যায়। এর
মধ্যে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে, তা না হলে কাঁচা গন্ধ আসবে। এখন আমি দিয়ে দেব টক দই, প্রায় হাফ কাপ। আর দিয়ে দেব এর মধ্যে টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমি এখানে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, প্রায় 6-7টা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলাটা কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির পিসগুলো দিয়ে দেব। সবগুলো মুরগির টুকরো আমি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু রান্না করব। আগে থেকে আমি 1 কাপ দুধ গুলে রেখেছিলাম। 1 কাপ পানির মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলে রেখেছিলাম। সেই দুধটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলে, অবশ্য মাঝে আমি আরও 2-3 বার নাড়া দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে আমি দিয়ে দেব এর মধ্যে আলু বোখারা আর কিছু কিশমিশ। আর দিয়ে দেব আমি কেওড়া জল 2 চা চামচ। এখন আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর আমার পুরো রান্না কমপ্লিট। তো ভিউয়ার্স, পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার রোস্ট। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।